আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই করোনা প্যান্ডামিকের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট অনলাইন বিজনেস বা অনলাইন বিজনেস সেক্টরটার ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে। সো আজকের এই টোটাল ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আমি মনে করি আজকে যারা অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অনলাইনে বিজনেস করতেছেন বা অনলাইনে বিজনেস শুরু করার চিন্তা ভাবনা করেছেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। বেসিক্যালি বাংলাদেশে অনলাইন বিজনেসটার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে গেছে। দেখা যায় যে অনেক সময় আমরা অনেক নিউজ দেখি, ইবেলের কথাই বলি, ইবেলি সম্পর্কে আমরা যে কথাগুলো শুনেছি একেবারে যে ওই কথাগুলো মিথ্যে এরকম না, কিছুটা সত্য অথবা কিছুটা মিথ্যে হতে পারে। বাট অনলাইনে বিজনেসটার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। যেমন অনলাইনে হাজার হাজার মানুষ বিজনেস করতেছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে যারা ভালো মানুষ আছে তাদের কথা বাদ দিয়ে যারা খারাপ আছে তাদের কথাই আমরা একটু আলোচনা করি। দেখা যায় যে অনেকে প্রতারণার শিকার হচ্ছে, তাদের কাছ থেকে পণ্য কিনে পণ্য অর্ডার দিয়ে টাকা নিয়ে, অথবা দেখা যায় যে ওই পণ্যটা পরবর্তীতে ডেলিভারি করলো না, বা ডেলিভারি করলো নিম্নমানের একটা পণ্য ডেলিভারি করেছে। যে আসলে অনলাইনের মাধ্যমে পণ্য কিনে সে আসলে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারে না। দেখা যায় যে ওই যে অনলাইনে উদ্যোক্তা আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না, তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারে না। এই জন্য আসলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। সো এই কথা মাথায় রেখে গভর্নমেন্ট আসলে নতুন একটা রুল তৈরি করেছে, যে এই রুলটা হচ্ছে দেখা যায় যে যারা ফেসবুকে অনলাইনে বিজনেস করতেছে বা ফেসবুকের মাধ্যমে অনলাইনে বিজনেস করতেছে, সেই ক্ষেত্রে তাদেরকে ফেসবুক থেকে বের করে এনে নতুন একটা অ্যাপস ডেভেলপ করতেছে আইসিটি ডিভিশনের আন্ডারে রেখে। সেই অ্যাপসটা হচ্ছে যোগাযোগ নামক একটা অ্যাপস। এই অ্যাপসটা অলরেডি ডেভেলপমেন্টে কাজ চলতেছে। যারা ফেসবুকের মাধ্যমে অনলাইনে বিজনেস করে তাদেরকে আসলে যোগাযোগ অ্যাপসটা আসলে শিফট করা। এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে দেখা যায় গভর্নমেন্ট যে আসলে রুলগুলো দিবে, গভর্নমেন্ট যে নির্দেশনাগুলো দেবে, এই নির্দেশনাগুলো মেনেই তাদের আসলে বিজনেস শুরু করতে হবে। আর বিজনেসের ক্ষেত্রে আগে কোনো রেস্ট্রিকশন ছিল না। দেখা যায় যে আপনি বিজনেস করতে চাইলে একটা ফেসবুক পেজ খুলে প্রমোট করে তারপর আপনি আপনার বিজনেস করতে পারতেন। এই ক্ষেত্রে আসলে আপনি চাইলেই সেটা পারবেন না। বিজনেস করার জন্য গভর্নমেন্ট আসলে নতুন যে রুলটা নিয়ে এসেছে এইটা খুব ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যারা ক্রেতা আছে, যারা আসলে অনলাইনে কেনাকাটা করে, তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমরা আসলে অনেকে অনলাইনে কেনার ক্ষেত্রে অনেক সময় প্রতারিত হওয়ার চিন্তা করে, এখন আর সেই প্রবলেমটা হবে না। কারণ হচ্ছে যে আপনি যখন অনলাইনে বিজনেস শুরু করবেন বা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস শুরু করবেন, প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে আপনার যে কোম্পানিটা আছে বা আপনি যে নতুন লঞ্চ করতে চাচ্ছেন কোম্পানিটা, বা আপনি যে নতুন একটা দোকান বা দেখা যায় একটা শপ লঞ্চ করতে চাচ্ছেন অনলাইনে, সেই ক্ষেত্রে আপনার যত রিফান্ড পলিসি আছে, আপনার যত নিয়মকানুন আছে, এগুলো গভর্নমেন্টের কাছে আপনাকে দিতে হবে। গভর্নমেন্টের রুল অ্যান্ড রেগুলেশন মেনে তারপর আপনাকে বিজনেস করতে হবে। সবাই আসলে এই গভর্নমেন্টের নতুন নিয়মটাকে সাধুবাদ জানিয়েছে, কারণ যারা ক্রেতা আছে তারা অনেক সময় অনেক ক্ষেত্রে প্রতারিত হয়। এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ হচ্ছে যে আপনি যখন গভর্নমেন্টের নির্দেশনা মেনে কাজ করবেন, আপনার যত তথ্য আছে এই তথ্যগুলো গভর্নমেন্টের কাছে জমা দিয়ে তারপর বিজনেস শুরু করবেন। গভর্নমেন্ট ওই যোগাযোগ অ্যাপসের মাধ্যমে যখন এই বিজনেসগুলোকে কন্ট্রোল করবে বা এই সবগুলোকে বা নতুন উদ্যোক্তাদের কন্ট্রোল করবে, সেই ক্ষেত্রে তাদের যত তথ্য আছে এই তথ্যগুলো আসলে সরকারি ডাটাবেজে থাকবে। আপনি চাইলেই প্রতারণা করতে পারবেন না। আর প্রতারণা করলে যখন একজন ক্রেতা এটা নিয়ে আসলে অভিযোগ করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আটকে যাবেন। সো অনলাইনে প্রতারণার যে সমস্যাটা আছে এই সমস্যাটা আর থাকবে না। এখন আসি এই যে রুলটা করার পিছনে আসলে গভর্নমেন্টের মূল উদ্দেশ্যটাকেই। দেখা যায় যে যারা অনলাইনে বিজনেস করতেছে আর অফলাইনে যারা বিজনেস করতেছে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ যারা অফলাইনে বিজনেস করতেছে তাদের গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, আর অনলাইনে বিজনেসের ক্ষেত্রে এই ট্যাক্সটা আসলে দেওয়া হয় না গভর্নমেন্টকে। সো এই ক্ষেত্রে অনেক বড় একটা রাজস্ব আসলে গভর্নমেন্টের মিস হয়ে যায়। এই জন্য আসলে গভর্নমেন্ট এই নতুন রুলটা নিয়ে এসেছে। আর সব থেকে বড় কথা, গভর্নমেন্ট ক্রেতাদের কথা মাথায় রেখে, প্রতারণার কথা মাথায় রেখে গভর্নমেন্ট এই নতুন রুলটা করেছে। আমি মনে করি গভর্নমেন্টের এই রুলটাকে সবাইকেই সাপোর্ট করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যোগাযোগ নামক এই যে অ্যাপসটা তৈরি করেছে, এই অ্যাপসটা আসলে ফেসবুকে এগেনস্টে গিয়ে তৈরি করেছে এরকম না। কারণ হচ্ছে ফেসবুকে যারা অনলাইনে বিজনেস করে, এই ক্ষেত্রে ফেসবুক অনেক তথ্য তাদের কাছ থেকে নিয়ে দেন তারপর প্রমোট করে, এবং এই জন্য ফেসবুক কিন্তু অনেক টাকা আসলে ওইখান থেকে নিয়ে থাকে। আসলে আমি মনে করি যে গভর্নমেন্টের যে এই রাজস্বটা মিস হচ্ছে, যদি যোগাযোগ নামক যে এই অ্যাপসটা তৈরি করতেছে বা এই যে প্ল্যাটফর্মটা তৈরি করতেছে বা সোশ্যাল মিডিয়াটা, বাংলাদেশের যে নতুন সোশ্যাল মিডিয়া তৈরি করতেছে, এই সোশ্যাল মিডিয়ায় যখন আসলে এই বিজনেসম্যানরা আসলে শিফট করবে বা এই সকল যে বিজনেস যারা করতেছে তারা আসলে শিফট করবে, সেই ক্ষেত্রে আসলে ফেসবুকে টাকা দিতে হবে না। তখন গভর্নমেন্টকে কিছু সংখ্যক টাকা দিয়ে তাদের প্রোডাক্টকে আসলে প্রমোট করে দেন মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। আমি মনে করি আজকের এই তথ্যগুলো আসলে একজন অনলাইনে বিজনেসকারী যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, আর একজন ক্রেতা হিসেবে, আমার মতো একজন ক্রেতা হিসেবে, তার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। আর আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য অবশ্যই আপনাকে অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।